মাটি চক্র সর্বত্র যারা মাটি পাচার করে, কারো ইন্ধন না থাকলে এই মাটি বিক্রি রাস্তার থেকে মাটি কেটে নিয়ে চলে যেতে পারে না। বৈদ্যবাটি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে যেখানেই মাটি কাটা হচ্ছে, পাইপলাইন বসে সেখানেই মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে একটি চক্র। ৮ নম্বর ওয়ার্ডের সোনালী পার্কে পাইপলাইন বসেছে এবং সেখানে মাটি খোঁড়া হয়েছে, স্বাভাবিকভাবেই সেই মাটি তুলে নিয়ে যাচ্ছে। 3 দিন আগেও ধরা হয়েছিল, তারা পালিয়ে যায়। আবার আজকে সকালে মোটর ভ্যান নিয়ে এসছে। উল্লেখ্য, গত বছরও এই এলাকার ঠিক উল্টো দিকে আরেকটি রাস্তা ছিল, সেখানেও স্বয়ং কন্ট্রাক্টর, যাকে আমরা ধরেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই কন্ট্রাক্টর প্রকাশ্যে মাটি খুঁড়ে পাইপ বসানোর পর সেই অতিরিক্ত মাটি ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। প্রশ্ন উঠেছে, আড়ালে কি সেই কন্ট্রাক্টরই কি পাইপ লাইন বসিয়েছে নাকি অন্য কন্ট্রাক্টর, তা জানা যাচ্ছে না বা এই মুহূর্তে জানা যায়নি। ৮ নম্বর ওয়ার্ডে কি মাটি চক্র সক্রিয়? পেছনে কারা আছে? একবার হয়, বারবার কিন্তু হয় না, বারবারই কিন্তু আমরা ধরেছি। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলায়। আমরা একটু অন্যরকম, দু চোখ দিয়েই দেখি। এই দেখুন, মাটি লোড করে পাচার হচ্ছে ব্যবসার জন্য, অথচ রাস্তা নিচু। আমরা আটকে দিলাম, আটকে দেওয়ার পরে এই মাটি আবার ফেলছে ওইদিকে, যেদিকে নিচে নিচে যেখানে ফেলতো এইখানে ফেলো, এইখানে ফেলো। এই দেখুন, রাস্তা খুললেই মাটি পাচারের চক্র আছে। এখান থেকে মাটি বিক্রি হচ্ছে। 3 দিন আগে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও আবার সকালবেলায় এসেই লোকচক্ষুর আড়ালে এইখান থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে। এই রাস্তা আমরা এলাকাবাসীরা নিজেরা তৈরি করেছিলাম। অনেক নিচু ছিল, অনেক নিচু ছিল। সবাই মিলে পয়সা দিয়ে আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম, কিন্তু সেই রাস্তার মাটি পৌরসভার ওপর দায় চাপাচ্ছে এই ভদ্রলোক। এরা বলছে, একজনের নাম বলছে ওনারা নাকি অর্ডার দিয়েছে। কখনোই দিতে পারে না পৌরসভা, কখনোই বলতে পারে না যে মাটি বিক্রি করার জন্য ব্যবসা চক্র। এরা আছে, কোন দাদা আছে এই এরা এদেরকে পাঠিয়েছে, দাদার নামটা বলছে না। হ্যাঁ, কত নিচু। কখনো দিল্লি রোডের কারখানার থেকে পয়সা দিয়ে আনা হয়েছে, কখনো পৌরসভার সহযোগিতায় আমরা রেলের আরপিএফকে চিঠি দিয়ে পাথর থেকে আরম্ভ করে মাটি ফেলে রাস্তাটা উঁচু করা হয়েছিল। তারপর ঢালাই পৌরসভা দিয়েছে। এইখান থেকে মাটি তুলে, এমনিতে এখানে নিচু, আরও নর্দমা, কাঁচা নর্দমা। 40 বছর ধরে পত্তন এই এলাকার। তারপর থেকে এই রাস্তা কাঁচা, নর্দমা কাঁচা। সেখানে এরা হচ্ছে কোন চক্র, নামটা বললে না। এই তোমাকে এই ছবি যারা দেখছেন, এই দেখুন, এরা নিয়ে যায় মাটি। যখন এলাকায় কেউ কখনো দুপুরে এসে নিয়ে যায়, তা আজকে ধরেছি তাকে। এই দেখুন, লোড করে নিয়ে যাচ্ছিল, আমরা আটকেছি।